আমার খবর। বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রামে রাজনৈতিক উত্তেজনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে এবং এই ঘটনার জন্য তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিযোগ অনুযায়ী এদিন নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি এলাকায় নির্বাচনী প্রচারে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির পতাকা এবং ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এরই মধ্যে বিজেপি কর্মী মঙ্গল মাঝি প্রতিবাদ করতে গেলে তৃণমূল প্রার্থীর সামনেই তাকে মারধর করা হয় বলেই দাবি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে বিজেপি প্রার্থী খোকন দাস অভিযোগ করেছেন, তৃণমূল ভয় পেয়ে এই ধরনের কাজ করছে। তিনি আরও দাবি করেন, এই ঘটনার পিছনে ভিলেজ পুলিশেরও ভূমিকা থাকতে পারে। আজকে বিধান মাঝি আমাদের সিঙ্গিতে ঘুরছিল। ঘোরার পরে ওরা তৃণমূলের জিহাদি কিছু সংখ্যালঘু ওরা ফ্ল্যাগ ফেস্টুন খোকনদার আমাদের প্রার্থী খোকনদার ফ্ল্যাগ ফেস্টুন ছিটতে আসছে। তার প্রতিবাদ করাতে আমাকে ওরা সঞ্জীব মুখার্জি এবং বিধানের সামনে আমাকে ফেলে মেরেছে। আমি নির্বাচন কমিশনারের কাছে আমার একান্ত অনুরোধ, আপনি এই ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি অ্যাকশন নিন, এবং এটা না হলে আমাদের ভোট করানো বা ভোট দিতে আমরা পাবো না। সন্ত্রাস করার চেষ্টা করছে, এটার জন্য আমরা খুব ভীত সন্তুষ্ট আছে। এবং আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। আমি এখন উঠতে পারছি না এখন অব্দি। আজকে বিধানচন্দ্র মাঝি এই সিঙ্গি গ্রামে প্রচার করতেছে হাজার হাজার সংখ্যালঘু গুন্ডা জিহাদিদেরকে নিয়ে এসে আমাদের সিঙ্গি গ্রামে আমাদের বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে এবং এখানে ডিজে গান লাগিয়ে খেলা হবে, গান লাগিয়ে এখানে আমাদের ছেলেদের উপর হামলা করে, আমাদের গ্রামের পাড়ার সাধারণ মানুষের উপর হামলা করে, যারা বিজেপি সমর্থক তাদের উপর হামলা করে। আমার কার্যকর্তা মঙ্গল মাঝিকে মেরে মাথা ফাটি দেয় এবং সেখানে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিছু করেননি। পুলিশ প্রশাসন প্রচারে থাকা সত্ত্বেও তারা কেন আমাদের ছেলেদের হাত দেবে, আমাদের ফ্ল্যাগ ফেস্টুনে হাত দেবে? আমরা প্রশাসনকে বলেছি যদি গ্রেপ্তার না করে আমাদের ছেড়ে দেন। আমরা 2 ঘন্টার মধ্যে দেখে নিয়েছি। বিধান মাঝি, সঞ্জীব মুখার্জি অঞ্চল সভাপতি দাঁড়িয়ে থেকে এটা করেছে, খেলন শেখ, ফকির শেখ এবং ভিলেজ পুলিশ বাবুলাল শেখ ভিলেজ পুলিশ দাঁড়িয়ে থেকে সব কাণ্ড শুরু করেছে। অন্যদিকে তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির পায়ের নিচে মাটি নেই, তাই তারা ভিত্তিহীন অভিযোগ তুলছে। তৃণমূলের পক্ষের ফিলিপ শেখও দাবি করেছেন, বিজেপি কর্মীরাই প্রচারের জন্য এই ধরনের নাটক করছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দেখুন, আজকে সিঙ্গি গ্রামে আমাদের প্রায় 2,500-3 হাজার মানুষের মিছিল ছিল। আমার চোখে সেরকম কিছু পড়েনি। ওরা হয়তো ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে, আমার জানা নেই সেরকম কিছু। বিজেপি ফেস্টুন পতাকা ফেলে দেওয়া হচ্ছিল, তারই প্রতিবাদ করা। আমাদের মিছিল সুশৃঙ্খল মিছিল। যদি কেউ ছিঁড়ে থাকে বা ফেলে থাকে, জানবেন যে বিজেপির লোক, তারা আমাদের দলে ভিড়েছিল, ঝামেলা লাগানোর জন্য এটা করছে। তখন বিজেপির পায়ের তোলা মাটি নেই, হাতে গোনা 5-6টা লোক। 2,500-3 হাজার মিছিল, মানুষের মিছিলে কি দরকার আছে ওদের পতাকা ছেড়ে? ওরা নিজেরা আমাদের মধ্যে কোনো ছেলেকে হয়তো ঢুকিয়ে দিয়েছে, তারাই ছিঁড়েছে সে সমস্ত। বিজেপি কর্মীকে কি বলবেন? বিজেপি কর্মী নাই, বিজেপি কর্মী আছে বলে মনে হচ্ছে। আমাদের তো আমি সব জায়গায় তৃণমূলের পতাকা দেখতে পাচ্ছি। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীও ছিল না, লোকও নাই। হয়তো 2-1টা মদ মাতারি আছে। তৃণমূল দল সুশৃঙ্খল দল, আমাদের যে কর্মীরা আছে সুশৃঙ্খল। 2,500-3 হাজার লোক নিয়ে যখন মিছিলে যাচ্ছি, সেখানে কি 2-1 জন তাহলে ওইভাবে হতো ঝামেলা? কোনোদিনই নয়। আপনার নেতৃত্বে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ করতে পারেন? মিথ্যা অভিযোগ। প্রচারে আসতে চাইছে, লোক নাই, এই জন্য। আমরা তো যে বিরোধী প্রার্থী মনে হয় ওই সিঙ্গি গ্রাম থেকে মনে হয় বাড়ি, আমি জানি না, আমরা তো ওই গ্রামে মিছিল করলাম।
সে গ্রামে তো আমরা কোনো কিছু দেখতে পেলাম না, আমাদের চোখে পড়লো না কোনো কিছু। আর আমরা পতাকা ছিঁড়তে কেন যাব? আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা এরকম মিথ্যা অভিযোগ করিও না, আর এই ধরনের কোনো ঘটনা ঘটেও না। আর্মি এন্টারপ্রাইজ সিএসডি ক্যান্টিন ডিলার বোলপুর শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক শোরুম এখন আপনার একদম কাছে। অনলাইনের থেকেও কম দামে এখানে পাবেন সব নামী কোম্পানির আধুনিক ইলেকট্রনিক্স পণ্য, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, হোম থিয়েটার, গিজার, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, ফ্যান, কুলার, মিক্সার মেশিন, মোবাইল ও আরো অনেক কিছু। এখানে ইএমআই এর সুবিধা রয়েছে। সৈনিক ভাইদের জন্য সিএসডি ক্যান্টিন রেটে বিশেষ ছাড় পাওয়া যায়। ঠিকানা আর্মি এন্টারপ্রাইজ, বোলপুর বাইপাস সংলগ্ন কাশীপুর মোড়। এছাড়াও নবগ্রাম আর্মি ক্যাম্প মুর্শিদাবাদে আমাদের আরেকটি শোরুম রয়েছে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।